আসসালামু আলাইকুম। বর্তমান যে স্থানটিতে আছে এটি হচ্ছে পূর্বচল 300 ফিট। এই স্থানটিতে বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং 110 তলা, 55 তলা, 55 তলা, মোট 3টি বড় বিল্ডিং হবে। এই জমিনের দাম আগুনের মতন বাইরে গেছে। আর রামনগরে তো সরকার দিছে শুধু 1 লাখ টিয়া। কয় শতাংশ 1 লাখ দিছে? 30%। ওরে আল্লাহ, আর যদি এই জমিন থাকতো চাচা আমাদের পুরা ফ্যামিলি আজীবন কিছু করে খাওয়া লাগতো না, এই গরু মরু ভালো লাগতো না। যাই হোক, এটা আল্লাহর হুকুম। এই দেশের মধ্যে জায়গা আছে, প্রচুর জায়গা আছে। এটা বিশাল বড় বাউন্ডারি, এই মাথা ওই মাথা দেখা যায় না, মানে কি কত বড় বিশাল বাউন্ডারি। এদের বলে শুধু 3টা বিল্ডিং উঠবো। হওয়ালা কত দূর করে এগুলা আল্লাহ জানে। পরিকল্পনা করে অনেক বেশি, অনেক বাড়ি করে না করে অনেক করবো, ঝগড়া করেই বাড়া দিব। এই এলাকাটার নাম হচ্ছে পূর্বাচল না? হ্যাঁ, পূর্বাচল। পূর্বাচল 300 ফিট। হ্যাঁ, এই বিশাল বড় জায়গা। এটা হচ্ছে শিকদার গ্রুপের। হ্যাঁ, এটা হলো হেলিকপ্টার চক্কর হয়। এটা হেলিকপ্টার চক। তো এটার মধ্যে 110 তলা বিল্ডিংটা হইব। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের যারাই এমন সময় হইব, আমরা যখন একটু আরো বয়স বৃদ্ধ হইব, তখন এদিকে আইমু দেখতে বললে বিল্ডিং সব বিল্ডিং দেখতে বললে। আমরা দেখতে পারি না, আমরা দেখতে হইব। নামদারা তো বুড়ো হয়ে গেছেন। এই জন্য রাস্তা নাই, রাস্তা নাই, ব্রিজটা তো হাইফাই করে ব্রিজটা করে রাখছে। তারপর মানে 500 মিটার পর পরই ব্রিজ একটা। পয়লা চান্সে যখন নাকি চিন্তা ভাবনা করে নেয় না যে এই নিজে সরকারি বুঝবো, ও পরে গিয়ে আবার সরকার এটা নিয়ে আবার সরকারি বেচে লাইছে। সরকারে বেশি কামচাম করছে। সরকারের কি আছে, রাজুকের জমিন, বিশাল জমিন, 300 ফিট হেলিপোর্ট চত্বর। নাই যে সরকার রাস্তাঘাট দিলে করছে, রাস্তাঘাট করছে, কিছু চুরি করছে। এই তো ওই দেশের উন্নয়ন। কন্ট্রাক্টারে কিছু খাইছে, কিছু সরকার খাইছে, এই নিয়ে যে আর কি। হ্যাঁ, বুঝছেন না, এক কান্দা করে এক কান্দা ভেঙে যায়। খালি বাঙালি তো খালি চুরি বুঝে বেশি। একদম চুরি না করলে, বাঙালি যদি চুরি না করতো, দেশটা হইতো সিঙ্গাপুর। বাংলাদেশের কয় বছর আগে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, সিঙ্গাপুর কই আর বাংলাদেশ কই। এই জন্য পুলিশের প্রধান বেনজির, ওর কয়েকশো বিঘা জমি চুরি করিয়া, বিঘা জমি নিয়া করিয়া সে চলে গেছে।